আসসালামু আলাইকুম। টেকলার্ন ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমি আমার এই চ্যানেলটির মাধ্যমে টেক রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি বিভিন্ন ধরনের টেক রিলেটেড প্রোডাক্টের রিভিউ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি টেক রিলেটেড প্রোডাক্টের রিভিউ করব। চলেন আমরা দেখি আজকে আমরা কি টাইপের প্রোডাক্টের রিভিউ করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। সো আজকে আমাদের প্রোডাক্টটি হচ্ছে একটি রাউটার, টিপি লিংকের একটি মেশ রাউটার। এটি হচ্ছে ডেকোর একটি মেশ ওয়াইফাই সিস্টেম রাউটার। সো এটাকে আজকে আমরা আনবক্সিং করব এবং এর সাথে যা যা আছে সব আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং কনফিগার এবং কানেক্টিভিটিটা কিভাবে কাজ করে টোটাল জিনিসটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন এবং এই ভিডিওতে আমাকে আমার এক বড় ভাই সহযোগিতা করতেছে। তো আপনারা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। শুরুতে আনবক্সিং করা হচ্ছে। এখানে কি কি আছে একটু কাইন্ডলি বলবেন? এখানে আছে আপনার দুইটা ডেকো, মানে এটাকে আপনার হলো এক পেয়ার বলে আর কি। ওয়ান পেয়ার, ওকে। এক পেয়ার বলে এটাকে হচ্ছে আপনি হলো ইউজ করতে পারবেন হচ্ছে মানে কেবল ছাড়া ইউজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে কানেক্টিভিটি আপনি ব্রডব্যান্ড করে দিবেন। আচ্ছা, ব্রডব্যান্ড করার পরে আপনার আরেকটা রুমে বা আপনার হচ্ছে ডাইনিং এ যেখানে আপনি আর কি নেটওয়ার্কটা কম পাচ্ছেন সেখানে আপনি নিয়ে লাগিয়ে দিবেন। আচ্ছা। এখানে হচ্ছে দুইটা ডেকো আর হচ্ছে এখানে চার্জার আছে, দুইটা রাউটার আর দুইটা চার্জার। হ্যাঁ দুইটা চার্জার আছে এখানে। আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এগুলা রাউটার অবশ্যই ভালো করছে, মেশ রাউটার। এগুলা হচ্ছে বড় বড় আপনার দেখা গেছে আপনার বেডরুম, 4টা বেডরুম, তারপর হচ্ছে হলো আপনার 3টা বেডরুম, অনেক জায়গায় তো আপনি যেতে পারেন না, জি। তো সেই নেটওয়ার্কটা এটা পৌঁছানোর কাম করে আর কি। এখানে হচ্ছে আপনার দুটো শর্ট পিস দিয়েছে। শর্ট পিস গুলো হচ্ছে আপনার ডেকোর থেকে যে শর্ট পিস গুলো যায় সেটা হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনার যে শর্ট পিস যেটা হলো আপনি পিসিতে দিবেন সেটার জন্য আপনি ইউজ করতে পারবেন। ওরা এই শর্ট পিস গুলো দিয়ে থাকে। শর্ট পিস গুলো অনেক ভালো আর কি, ভালো মানের শর্ট পিস এগুলো। ওকে, এইগুলোর সাথে যেগুলো আসে, হ্যাঁ জি। তো আমি এখন এটাকে আনবক্সিং করলাম, এটাকে আমি কানেক্ট করব, কানেক্ট করে দিব। ওকে, আমরা কানেক্টেড প্রসেসটা একটু দেখি। ওকে, এটা আগেরটা ছিল, এটা খোলা দেন। হ্যাঁ আগেরটা। এটা এখন আমরা প্লাগ করে দিব। ওকে, এটা হচ্ছে প্লাগিং করে এটার আবার চার্জিং পোর্টটা ভিতরে। অনেকে হয়তোবা চার্জিং পোর্ট নাও পেতে পারে, সেক্ষেত্রে আপনার এখানে থাকে চার্জিং পোর্ট সবগুলা। তো ডেকোর একটু ডিফারেন্স, আপনার ডেকোরটা হচ্ছে ভিতরে। চার্জিং পোর্টটাকে আমরা যখন কানেক্ট করব তখন এইভাবে লাগিয়ে দিব। জি, পাওয়ার পাচ্ছে। ওকে, 3টা বাতি জ্বলবে। ওকে, এটার পর রেড জ্বলবে, রেডের পর আপনি হোয়াইট হয়ে যাবে। ওকে। এটা যখন আমি কানেক্ট করব তখনই এটা আর কি হবে। এটাকে এখানে দুইটা পোর্ট, এখানে কোনো ওয়ান পোর্ট নাই। অন্য রাউটারে আমরা দেখি যে নিচে হচ্ছে ওয়ান পোর্ট লেখা থাকে আর আউটপুট যে কটা থাকে ওগুলাতে 1 2 3 4 লেখা থাকে। তো এটাতে সেটা লেখা থাকবে না, এটাতে 1 2 লেখা থাকবে। আমরা 1 এ লাগাইতে হবে সব সময়। আমার যে ব্রডব্যান্ডের যে লাইনটা কানেক্টটা সেটা আমাকে সব সময় 1 এ লাগাইতে হবে। ওকে, আচ্ছা, পিসিটা লাগিয়ে দিলাম। এটা এখন এভাবেই থাকুক। এখন পিসিটা অ্যাডজাস্ট করতেছে, তাই তো? হ্যাঁ, আউটপুট একটাই পাবেন এটাতে। ওকে, ইনপুট একটা, আউটপুট একটা। ডেকোতে হচ্ছে দুইটাই পোর্ট থাকে। ওকে।
ওকে। এবার কনফিগারেশন করব। ভিডিওর এই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেইল রাউটারটি একটি অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করবেন। এর আগে বলে নিতে চাই যে আপনাদের যে মেশ রাউটারটি আপনারা পারচেজ করবেন এবং এর যাবতীয় কনফিগারেশন আপনারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা রয়েছেন তাদের কাছ থেকে কনফিগারেশনটি করিয়ে নেবেন। এই কনফিগারেশনটি খুব সহজ, তাদের মাধ্যমে আপনি করিয়ে নেবেন, আপনারা নিজে থেকে এই কনফিগারেশনের কাজটি করবেন না। সো কনফিগারেশনের কাজ করার পর আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন এবং এই কাজটি অবশ্যই যারা আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তারাই করবে। আপনি শুরুর দিকে আপনি করবেন না, আপনি দেখবেন আসলে বিষয়গুলো তারা কিভাবে করে এবং তাদের কাছ থেকে আপনি যাবতীয় পাসওয়ার্ড বা সিকিউরিটি জনিত বিষয়গুলো এবং হচ্ছে কিভাবে কনফিগারেশন করতে হয়, কোনো ডায়াল আপ করতে হয় কিনা, এই বিষয়গুলো আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন বা তারা করলে আপনাকে তারা বুঝিয়ে দেবে। সো আমি নিরাপত্তাজনিত কারণে ওই পার্টটি ভিডিওতে আনলাম না, আমি এখন এই পার্টটিকে আপনাদের সামনে দেখাচ্ছি। সো আপনারা যখন কনফিগারেশনের কাজটি কমপ্লিট হওয়ার পর আপনার প্লে স্টোরে যাবেন, দেখুন আমি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাই আমাকে ইনস্টল করা লাগলো না, আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখন এই যে টিপি লিঙ্কের ডেকো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। সো আমার যে ইন্টারফেসটি রয়েছে ইন্টারফেসটি দেখতে এরকম হবে। উপরে হচ্ছে ইউজার নেম থাকবে এবং একটি ড্যাশবোর্ড থাকবে। সো এখানে ড্যাশবোর্ডের মধ্যে এভরিথিং লুকস গুড দেখানো হচ্ছে এবং আপলোড ডাউনলোড স্পিড দেখাচ্ছে এবং এখানে আমার দুটি ম্যাশ রাউটারের নাম, একটি হচ্ছে অফিস আর একটি হচ্ছে বেডরুম। মাস্টারটি হচ্ছে অফিস এবং আমার ক্লায়েন্ট যেটি সেটি হচ্ছে বেডরুম এবং আমার অনলাইন ক্লায়েন্ট মানে এই যে রাউটারগুলো রয়েছে এই রাউটারগুলো কারা কারা ইউজ করতেছে এখানে সুন্দর মতো তাদের লিস্টও দেখাচ্ছে এবং এখানে ওয়াইফাই সেটিংস, নেটওয়ার্ক গেস্ট সেটিংস ইত্যাদি বিষয়গুলো আপনারা পাবেন এবং হচ্ছে ওয়াইফাই সেটিংসে গেলে আপনারা ইউজার নেম দেখতে পাবেন এবং পাসওয়ার্ডটিও আপনারা দেখতে পাবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বিষয়গুলো শুরুতেই অবশ্যই আপনারা আপনাদের যে আইএসপি প্রোভাইডার রয়েছে তাদের কাছ থেকেই আপনারা করিয়ে নেবেন, আপনারা নিজে থেকে করবেন না, সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে। এবং এখানে যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যদি আমি ক্লায়েন্ট লিস্টে যাই, এখানে ক্লায়েন্ট লিস্টে আমার অলরেডি 3টা ক্লায়েন্ট আমার রানিং রয়েছে। উপরে ডান দিকে যদি যাই আমি ব্লক লিস্ট পাবো। ব্লক লিস্টে এখানে যদি আমি কোনো ক্লায়েন্টকে ব্লক করতে চাই সেক্ষেত্রে আমি প্লাস চিহ্নটি ক্লিক করব এবং সিলেক্ট ক্লায়েন্ট দিলে আমি এই পর্যন্ত যত আমার ক্লায়েন্ট রয়েছে এই মেশ রাউটারটি ব্যবহার করে তাদের লিস্ট আমি পেয়ে যাব। আমি প্রয়োজন অনুসারে আমি কিন্তু তাদেরকে ব্লক করতে পারি। সো আমার এখন এই মুহূর্তে কাউকে ব্লক করার দরকার নেই। সো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি। এখানে আরো অন্যান্য অনেক অপশন রয়েছে, আপনারা আপনাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ধরনের রিপোর্ট, মান্থলি রিপোর্ট আপনারা দেখতে পারবেন, ব্লক লিস্টও দেখতে পাবেন। মোর অপশনে গেলে আপনি এখানে মোটামুটি কম বেশি সকল ধরনের ফিচারই আপনি পাবেন। সো এখানে প্যারেন্টাল কন্ট্রোলস রয়েছে, আপনি যদি আরো প্রোফাইল ক্রিয়েট করতে চান সেটা আপনি করতে পারবেন। এখানে নোটিফিকেশন থাকলে নোটিফিকেশনও চলে আসবে, বিভিন্ন ধরনের নোটিফিকেশন আপনি পাবেন এবং হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, ফার্মওয়্যার আপগ্রেড এই জায়গাগুলো এবং ফার্মওয়্যারের যে বিষয়গুলো আছে এগুলা আপনি নিজেই ট্রাই করবেন না, অবশ্যই আইএসপি প্রোভাইডারের মাধ্যমে এই কাজগুলা করিয়ে নেবেন। সো মোটামুটি টুকটাক এই জায়গাতে এই বিষয়গুলোই দেখানো ছিল আমার। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা আপনাদের যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে, মানে আমি বলতে চাচ্ছি ডেকোর যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আপনারা অফিস বা অন্যান্য যে কোনো জায়গা থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটাও আপনারা জানাবেন এবং আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।